তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি বানাবো দারুণ একটি মজার রেসিপি, ঘুগনি। তো তার জন্য এখানে আমি আগে যেটা আমার ফার্স্ট কাজ, সেটা আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো জল দিয়ে এখানে যে মটর আমি আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরটা নিয়েছি। আর এখানে আমার একটা বড় সাইজের আলু নিয়েছি আমি। তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে বেশি করে মটর আর আলু নিও। তো আমার এইটুকুই লাগবে, তাই আমি ওইটুকু নিয়ে রান্না করতে বসে পড়েছি। তো এগুলোকে আমি ভালো করে আগে সেদ্ধ করে নেব। নুন দিয়েছি একটু, ভিতরে অল্প করে নুন দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। তো সেদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। তো এদিকে অপেক্ষা করতে করতে আমার ছেলেও চলে এসেছে আমার কাছ থেকে, ওকে নিয়ে একটু দুষ্টুমি করছি আমি এখন। ও একটা লঙ্কা এনে দিয়েছে আমাকে, এটা খেতে বলছে, তার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি লঙ্কাটা। খাইয়ে দিইনি আর কি, ওর সাথে একটু খেলছিলাম, তো ওটা ও খুব আনন্দ করছিল। তারপর ওকে কোনোরকম বুলিয়ে বালিয়ে এদিকে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি আবারও রান্নাটা শুরু করে নিচ্ছি। এদিকে আমি যে 15-20 মিনিট পর সেদ্ধ হতে দিয়েছিলাম, 15-20 মিনিট পর ফিরে এসে দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণে আমি এর মশলাটা করে নিচ্ছি। এখানে আমি কিচ্ছু নিইনি, শুধু আদা নিয়েছি, রসুন নিয়েছি অল্প করে। এটাই এখন আমি পেস্ট করে নেব একটু ভালো করে। তো এটা আমার মনে হচ্ছিল সেদ্ধ হয়ে গেছে, কড়াইটাতে আর একটু গরম হয়ে গেলে নামিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটার গা থেকে যতক্ষণ না একটু ধোঁয়া বের হচ্ছে, তো এরপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে তেলটার উপরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন ভাজা অবধি অপেক্ষা করে নেব, কারণ বেশি ভাজা হয়ে গেলে হবে না, তার অল্প করে একটু ভাজতে হবে, কম আছে। তো তারপর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব। তোমরা চাইলে যে যার মতো লঙ্কা পছন্দ করো দিয়ে দিতে পারো। এখানে আমার ছেলে খাবে, তার জন্য আমি কম একটাই লঙ্কা দিয়েছি। আর এখানে যে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এটাকেও একটু হালকা আঁচে ভেজে নেব। তারপর এখানে যেহেতু আমি আগে হলুদ দিইনি সেদ্ধ হওয়ার সময়, তাই এখানে অল্প পরিমাণ কম করে একটু হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে মশলাটা লেগে যাবে, সেটা ভালো লাগবে না, বাজে লাগবে একেবারে খেতে। তো যতক্ষণ না তেলটা বের হচ্ছে জলের থেকে, ততক্ষণ অবধি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো তারপর মশলাটার গায়ের থেকে তারপর তেলটা যখন বেরিয়ে আসবে, তখন এই সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো এর উপরে দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পর দিয়ে বেশি সময় না, 5 মিনিট মতো এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ওর ভিতরে ঢুকে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিই। ব্যাস, তাতেই হয়ে যাবে আজকের রেসিপি, আমাদের আলু মটরের ঘুগনি। তো এখানে আমি আর একটু পরিমাণ জল দিয়েছি, আমি একটু ঝোল বানাবো তার জন্য। তোমরা চাইলে নাও বানাতে পারো, তো আমার একটু ঝোল দরকার, তার জন্য আমি একটু পরিমাণ জল দিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে জানিও অবশ্যই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। চলো টাটা।